আসলে শারীরিক দুর্বল যাদের, এদের কি কেউ কাজ দিতে চায়? দলকে জয় ছিনিয়ে আনলেন ওই মিজান এবং জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী নোয়াখালীর বাসিন্দা মোশাররফ হোসেন ফারুক। জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন তিনি। ১৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানোর পর সংসারের ভার এসে পড়ে ফারুকের কাঁধে। শারীরিক প্রতিবন্ধকতা ও পারিবারিক অভাব অনটনের মাঝেও তার বুকের ভেতর লালিত হয়েছে জাতীয় পর্যায়ের একজন সফল ধারাভাষ্যকার হওয়ার অদম্য স্বপ্ন। পল্টন প্রান্ত থেকে বল করবার জন্য রাহা প্রস্তুত, দৌড় শুরু করলেন। সুন্দর কণ্ঠ, স্পষ্ট উচ্চারণ এবং উপস্থাপনায় সাবলীলতা সবই রয়েছে ফারুকের। তবে শারীরিক সীমাবদ্ধতা ও আর্থিক দুরবস্থার কারণে এইচএসসি পাশ করেও তিনি আর লেখাপড়া এগিয়ে নিতে পারেননি। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় হওয়ায় পরিবার পরিচালনার দায়িত্ব এসে পড়ে তার উপর। বাবার রেখে যাওয়া বসতভিটায় মাথা গোঁজার ঠাঁই থাকলেও উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে ফারুকের। বাবা মারা গেল, বাবার প্রত্যেক বাড়িতে আছি। এটা হলো কিসমত করিমপুর ৭ নম্বর ওয়ার্ড। সরকারের কাছে কি আর চাইবো, চাওয়ার মতো কিছু নেই। আমাদের মতন যারা একটু সহযোগিতা কাজের মাধ্যমে যেন দেয়, যে কোনো একটা কাজের মাধ্যমে যেন আমাদেরকে সহযোগিতা করে। আমরা করোনা চাই না, বিক্ষোভ চাই না। এরপরও থেমে যাননি তিনি। অদম্য ইচ্ছাশক্তি ও মানসিক দৃঢ়তা নিয়ে ফেনী স্টেডিয়াম, ছাগলনাইয়া স্টেডিয়াম, মাইজদি শহীদ বুলবুল স্টেডিয়ামে জেলা প্রশাসক ফুটবল গোল্ড কাপ সহ নানা স্থানীয় ও জেলা পর্যায়ের খেলায় ধারাভাষ্য দিয়ে দর্শকের মন জয় করেছেন ফারুক। তার প্রাণবন্ত কণ্ঠ আর সাবলীল বর্ণনায় মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছে গ্যালারি জুড়ে। খেলার প্রোগ্রামে আমি যাই, আমি কি বলতে পারি না বলতে পারি সেটাও আপনারা অবলোকন করেন, দেখেন। আমি কিছুটা কষ্টে আছি। এক ছেলে, আমি হয়তো আজকে গতকালকেও এক জায়গায় খেলা চালাইছি, ওখান থেকে যা পাইছি এইটাই। আবার দেখা গেছে যে আমার এই বর্ষা সিজন আমার কোনো প্রোগ্রাম নাই, বা প্রোগ্রাম থাকলেও আমি করতে পারতেছি না, যাইতেও পারতেছি না, যার কারণে করা অসম্ভব হয়ে যাচ্ছে। ফারুকের স্বপ্ন আরও বড়। তিনি চান সরকারি পৃষ্ঠপোষকতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পেলে ঢাকা ও মিরপুর স্টেডিয়াম সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন ভেন্যুতে গিয়ে ধারাভাষ্য দিতে। এতে একদিকে যেমন তার পরিবারের অভাব কিছুটা ঘুচবে, অন্যদিকে তার কণ্ঠ ছড়িয়ে পড়বে দেশ জুড়ে। গড়ে উঠবে একজন সংগ্রামী ধারাভাষ্যকার হিসেবে তার পরিচিতি। যেহেতু খেলাধুলার সাথে জড়িত, আমি চাই যে আমার এই খেলাধুলার মাধ্যমে কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে আমাকে সার্বিকভাবে কাজ দেওয়ার, সরকারের কাছে আবেদন, বা তারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাদের কাছে এটাই চাওয়া। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই যে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মোশাররফ হোসেন ফারুক তার জীবনের গল্প দিয়ে সেই কথাটাই প্রমাণ করে চলেছেন। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে দুটো দল লড়াই করবে সেই দুটো দল হচ্ছে ঝিনাইদহ মোহামেডান এবং